নাচের প্লেগ 1518 সালের রহস্যময় ঘটনা। 1518 সালের জুলাই মাসে স্ট্রাসবুর্গের এক মহিলা ফ্রাউ ট্রফিয়া রাস্তায় নাচতে শুরু করেন। তিনি দিনের পর দিন নাচতে থাকেন, যেন তার শরীর তার নিয়ন্ত্রণে নেই। এটি আনন্দের উদযাপন নয়, বরং একটি অদ্ভুত ও অনিয়ন্ত্রিত উন্মাদনা। এক সপ্তাহের মধ্যে শতাধিক মানুষ তার সঙ্গে যোগ দেয়। মাসের শেষে 400 জনেরও বেশি মানুষ এই অদ্ভুত নৃত্যে উন্মাদনায় আক্রান্ত হয়। স্ট্রাসবুর্গের রাস্তাগুলো এক ভয়ঙ্কর প্রদর্শনীর মঞ্চে পরিণত হয়, যেখানে মানুষ ক্লান্তি ও হতাশায় ভরা অবস্থায় নাচতে থাকে। এর উপসর্গগুলো ছিল ভয়ঙ্কর। নৃত্যশিল্পীরা ঘুরতে থাকে যতক্ষণ না তারা আর দাঁড়াতে পারে। অনেকেই ক্লান্ত হয়ে পড়ে, আর কিছু আহত হয়। কিছু মানুষ শারীরিক চাপের কারণে মারা যায়। ইতিহাসবিদরা বেশ কিছু তত্ত্ব প্রস্তাব করেছেন। কিছু মনে করেন এটি একটি গণ হিস্টেরিয়া, একটি মনস্তাত্ত্বিক ঘটনা যা সময়ের চাপের দ্বারা উৎপন্ন হয়েছে। অন্যরা মনে করেন একটা বিষক্রিয়া, এটি একটি হ্যালুসিনোজেনিক ছত্রাকের ভূমিকায় থাকতে পারে। দুর্ভিক্ষ, রোগ ও সামাজিক অস্থিরতা এই ঘটনার কারণ হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ একটি অদ্ভুত পদ্ধতি গ্রহণ করে। নাচ থামানোর পরিবর্তে তারা এটি উৎসাহিত করতে শুরু করে। তারা সঙ্গীত শিল্পীদের নিয়োগ দেয় এবং একটি মঞ্চ নির্মাণ করে, কিন্তু উন্মাদনা অব্যাহত থাকে। অবশেষে নৃত্যের প্লেগ থেমে যায়, কিন্তু রহস্য রয়ে যায়। 1518 সালের নৃত্যের প্লেগ ইতিহাসের একটি মহান ধাঁধা হয়ে রয়েছে, যা মনের এবং শরীরের, সংস্কৃতি ও সমাজের মধ্যে জটিল সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। আপনি কি মনে করেন নৃত্যের প্লেগের কারণ কি ছিল